আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব হযরতে আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহ হুজুরের জীবনী। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত আবু সুলাইমান রাহমাতুল্লাহ শাম দেশের দারা নামক এক গ্রামের অধিবাসী। এই জন্য তিনি দারানী নামে সুপরিচিত। হৃদয়ের পবিত্রতার জন্য তিনি সাধক কুলে বিশিষ্ট হয়ে আছেন। কঠোর সাধনা ও উপবাসের জন্য তিনি সুবিদিত। তার কথা ছিল গভীর অর্থ ব্যঞ্জক ও মূল্যবান। তার সম্বন্ধে বলা হয়েছে, শরীয়ত ও মারিফাত সমুদ্রে তিনি যেন এক সুদক্ষ সাঁতারু। সুবহানাল্লাহ। তার বক্তব্যের অভিনবত্ব উল্লেখযোগ্য। হযরত সুলাইমান রাহমাতুল্লাহ এর এক শিষ্য তাকে বলেন, এক রাত্রে নির্জনে নামাজ পড়ে তিনি খুব শান্তি ও তৃপ্তি পান। এই কথা শুনে তিনি বলেন, তুমি দীর্ঘদিন এ পথে থেকেও জনসমাগম ও নির্জনতার বিষয়টি উপলব্ধি করতে পারোনি। মুমিন বান্দার জন্য জনসমাগত বা অপ্রকাশ্য কখনো কোনো বাধা হয়ে দাঁড়ায় না। প্রচন্ড শীতের এক রাত মসজিদে নামাজ পড়ছেন আবু সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি। নামাজ শেষে যখন মোনাজাত করতে যাবেন, তখন একখানা হাত কাপড়ের ওপর অন্যখানা তলায় ঢেকে রেখে ওঠালেন আল্লাহর দরবারে। আর এভাবে মোনাজাত শেষ করলেন। আর ওই রাতে তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ বলছেন, তুমি যে হাতখানা তুলে মোনাজাত করেছিলে, সে হাতের পাওনাটা মিটিয়ে দিয়েছি। যদি অপর হাতখানা ওঠাতে, তাহলে তার পাওনাও পেয়ে যেতে। এই স্বপ্নের পর তিনি প্রতিজ্ঞা করেন, যত অসুবিধায় থাক, আর কোনোদিন তিনি কাজ করবেন না। এক রাতে স্বপ্নযোগে তিনি এক অনিন্দ সুন্দরী হুরকে দেখতে পান। হুর বলছেন, আপনি কি আরামে আছেন? এদিকে আমি প্রায় 500 বছর ধরে আপনার বিরহে দিন গুনছি। আর এক রাতে তিনি এক চিরযৌবনা হুরকে স্বপ্নে দেখেন। অপরূপ ভঙ্গিতে তিনি তার দিকে চেয়ে হাসছেন। তিনি জিজ্ঞেস করেন, আপনার এ রূপ রাশি এলো কোথা থেকে? হুর জবাব দিলেন, আপনি এক রাতে কয়েক ফোঁটা অশ্রু ফেলেছিলেন। আপনার ওই অশ্রুপাতে আমার রূপ এত বৃদ্ধি পেয়েছে। পাপীদের চোখের পানিতে হুরদের দেহ কুসুম বর্ণে রঞ্জিত হয়। হযরত আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহ তার এক বন্ধুকে মক্কা শরীফে বারবার জমজম কূপের পানি পান করতে দেখে বলেন, কূপের পানি যখন শেষ হয়ে যাবে তখন কি করবে?
সে বলল, আল্লাহ তোমাকে পূর্ণ ফল প্রদান করুন। আসলে আমি এতদিন পূজা করে চলছিলাম। এই বলে সে কূপের এলাকা ছেড়ে ছেড়ে চলে যায়। কিন্তু কিছু লোক হযরত সালেহ ইবনে আবদুল্লাহ করিম রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করে, আশা ও ভয় এই দুটির মধ্যে কোনটি বেশি ভালো? তিনি বললেন, দুটি অন্তরের বস্তু আলোস্বরূপ, তবে আশা থেকে ভয়ের পাল্লাই ভারী। এই কথা যখন আবু সুলাইমান রাহমাতুল্লাহ শুনতে পেলেন, তখন তিনি বললেন, আমার মতে যাবতীয় এবাদতে বন্দেগীর ভিত্তি হলো ভয়, কেননা আশা এবাদতে অলস্য আনে, মানুষকে উদাসীন করে। কিন্তু ইহকাল পরকালের সব কিছুর ভিত্তি হলো ভয়, ভীতি। ভয়ের তুলনায় আশা যখন অধিক হয় তখন অন্তরে আসে অবহেলা। অন্যদিকে ভয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইবাদত বৃদ্ধি পায়। হযরত সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করে তিনি বলেন, লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেন, আল্লাহকে এই পরিমাণ ভয় করো যেন তার রহমত থেকে নিরাশ না হয়ে পড়ো। আবার আশা আকাঙ্ক্ষা পোষণ করতে গিয়ে যেন একেবারে নির্ভয় না হও। আহমদ খারি বলেন, আবু সুলাইমান ইহরাম বাঁধার কালে লাব্বাইক আমি হাজির বলতেন না। তার কারণ তিনি বলতেন, আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলেন, আপনার অত্যাচারী উম্মতদের জানিয়ে দিন তারা যেন আমাকে স্মরণ না করে, কেননা যে অত্যাচারী আমাকে স্মরণ করে আমি অভিশাপের সঙ্গে তাকে স্মরণ করি। তিনি আরো বলতেন, আমি শুনেছি যে ব্যক্তি সন্দেহযুক্ত অর্থ দ্বারা হজ কর্ম সম্পন্ন করে ও লাব্বাইক বলে, তখন তার উত্তরে বলা হয় না তুমি হাজির হওনি, আর যে পর্যন্ত তুমি তোমার হাতের জিনিসের প্রতি দৃষ্টিপাত না করবে সে পর্যন্ত তোমার মঙ্গল হয় না জানো। হযরত ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ এর পুত্র আল্লাহর শাস্তির আয়াত শুনতে পেতেন না। হযরত আয়াদ রাহমাতুল্লাহ এর কারণ হিসাবে বলেন, অল্প পাপের জন্য সে অমনোভিত হয়ে পড়েছে। হযরত আবু সুলাইমান রাহমাতুল্লাহ বলেন, খারাপ স্বপ্ন মানুষের জন্য গজব স্বরূপ সব সময় উদরপূর্তি করে। খাওয়ার ফলে এ বিপদ দেখা দেয়। উদরপূর্তি ভোজন আরো 6টি মন্দ ফল সৃষ্টি করে, যেমন 1 ইবাদতে মনোযোগ কম হয়, 2 জ্ঞান বুদ্ধির কথা মনে থাকে না, 3 নরম ব্যবহার করার অভ্যাস লোপ পায়, 4 ইবাদতকে মনে হয় ভারী বস্তু, 5 কুপ্রবৃত্তির তাড়না প্রবল হয়, 6 ঘন ঘন মলত্যাগ করতে হয়, তাতে নিশ্চিত নিরুদ্বেগ ইবাদতে বিঘ্ন ঘটে। ক্ষুধা পরম উপকারী বস্তু, আল্লাহ তার একান্ত প্রিয় দাস ছাড়া অন্য কাউকে ক্ষুধা সহ্য করার শক্তি দেন না। ক্ষুধা পরকালে পরিতৃপ্তি সহকারে খাদ্য উপভোগের মূল চাবিকাঠি। 2 ক্ষুধা মানুষের দৈহিক ও পারত্রিক প্রয়োজন পূর্ণ করে। 3 ক্ষুধার দ্বারা নখ দুর্বল হয়, দুর্বল আত্মা কোমল হয়। 4 ক্ষুধার মাধ্যমে আসমানি জ্ঞান তথা গুপ্ত ও প্রকাশ্য জ্ঞানের দ্বার উন্মুক্ত হয়। হযরত সুলাইমান রাহমাতুল্লাহ বলেন, সারাদিন ধরে ইবাদতের তুলনায় রাতে 1 গ্রাস হালাল খাদ্য গ্রহণ অনেক বেশি ভালো। তিনি আরো বলেন, বৃত্তিগত তাড়নার মোকাবিলায় তার শক্তি প্রবল।
যার অন্তর আল্লাহর আলোয় আলোকিত। এই আলো মানুষকে দুনিয়ার দিক থেকে বিচ্ছিন্ন করে আখিরাতের দিকে নিয়ে যায়। তিনি আরো বলেন, যেরকম মাঝ পথে দিয়ে প্রত্যাবর্তন করে সে কখনো আসল লক্ষ্যে পৌঁছাতে পারে না। তিনি বলেন, সারা জীবনে যে লোক সামান্য খরচিয়াত হাসিল করেছে সেই সৌভাগ্যবান। তিনি আরো বলেন, মানুষ যখন ইসলাম অবলম্বন করে তখন সে নফসের তাড়না সমূহ ছলনা প্রবঞ্চনা থেকে মুক্তি লাভ করে। তিনি বলেন, সত্যবাদী লোকের অন্তরে যা আছে সে যদি তা প্রকাশ করতে চায় তো জবান তাকে সাহায্য করে। সুবহানাল্লাহ। রেজা বা সন্তোষ সম্বন্ধে তার বক্তব্য, কোনো লোক এমনও রয়েছে যারা রেজা বা সন্তোষের ক্ষেত্রে ধৈর্যকেও লজ্জার কারণ বলে মনে করেন, অর্থাৎ বিপদে এ ভাব প্রকাশ করেন না যে আমি ধৈর্য অবলম্বন করি। পক্ষান্তরে রেজা বা সর্বাবস্থায় আল্লাহর কাছে কাজের স্বীকৃতিতে আমার আমিত্ব ভাব মোটেই নেই। তার দ্বারা প্রভু যা করান তাতে খুশি। মূল কথা ধৈর্যের সম্বন্ধে বান্দার সাথে আর রেজার সম্বন্ধ আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে জান্নাতের আকাঙ্ক্ষা ও জাহান্নামের মুক্তি কামনা না করে তার খুশিতে নিজেকে বিলিয়ে দেওয়াই প্রকৃত রেজা। ধৈর্য অবলম্বনকারী বিপদ আপদ সখ্য করে নেয়, দায়ে পড়ে যা মনে তার আনন্দের কোনো অস্তিত্ব থাকে না। পক্ষান্তরে যার মধ্যে রেজা থাকে সে যেন অবস্থাকে স্বীকার করে নেয়। তিনি বলেন, আমি রেজার এই স্তরে পৌঁছেছি জাহান্নামের 7টি স্তর যদি আমার ডান চোখের ওপর রাখা হয় তবু আমার মনে ভাবের উদয় হবে না যে কেন বাম চোখের ওপর স্থাপন করা হলো না। বিনয় বা নম্রতা সম্বন্ধে তিনি বলেন, নিজের কোনো ব্যাপারে গর্ব বা অহমিকা প্রকাশ না করাকে বিনয় বা নম্রতা বলে। মানুষ যতক্ষণ পর্যন্ত তার নফসকে না চিনে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে নম্রতা আসে না। জহদ বা ত্যাগ সম্বন্ধে তিনি বলেন, যেসব বস্তু মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় সে সব বস্তু যে ছুঁড়ে ফেলে দেয় তাকে জহর বা ত্যাগ বলে। ত্যাগের নিদর্শন হলো নিকৃষ্ট বস্তুর মোকাবিলা করতে গিয়ে উৎকৃষ্ট বস্তুর প্রতি প্রলুব্ধ না হওয়া। তার অমূল্য উপদেশ এক শুধু মুখে ত্যাগ স্বীকার করাও সোনার রূপার চেয়ে দামি। সুবহানাল্লাহ। 2 পারতে মোহে যে কোনো পাপের উৎস। তিনি যে কোনো বিপর্যয়কে আল্লাহর ইচ্ছা মনে করে আল্লাহ ছাড়া সব কিছুকে পরিত্যাগ করার নামে তাসাউফ। 4 ক্ষুধা উপবাস ইবাদতের জন্য জরুরি। 5 পার্থিব বিষয়াদি নিয়ে অধিক চিন্তা ভাবনা করা পরলৌকিক বিষয়ের ওপর পর্দা স্বরূপ। 6 ধৈর্যে জ্ঞান ও চিন্তা বাড়ে আর ধ্যানে বাড়ে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। 7 চোখে কান্নার এবং মনে চিন্তার অভ্যাস করো। 8 আল্লাহকে চিনতে হলে মন থেকে অন্য সব চিন্তা দূর করে ফেলতে হবে। সুবহানাল্লাহ। 9 যে উপদেশদাতা খোঁজে সে যেন বেদা দিবারাতের পরিবর্তনের প্রতি লক্ষ্য করে।
10 বান্দা যতক্ষণ ইবাদত লিপ্ত থাকে ফেরেশতাগণ ততক্ষণ জান্নাতের বাগিচায় তাদের প্রতিটি ইবাদতের বিনিময়ে এক একটি বৃক্ষ রোপণ করেন। যখন সে উপাসনা থেকে বিরত হয় তখন ফেরেশতাগণ অবসর গ্রহণ করেন। 11 যে ইবাদতে পৃথিবীতে স্বাদ পান, যে ইবাদতে পৃথিবীতে স্বাদ পাওয়া যায় না, সে ইবাদত দ্বারা পরকালেও প্রতিদান মিলবে না। তৃপ্তি হলো ইবাদতের স্বীকৃতি ও রক্ষণ। 12 জাহেদের বা ত্যাগীদের শেষ সোপান তাওয়াক্কেল মুতাওয়াক্কিলিনদের প্রথম সোপান। 13 আল্লাহ আরেফ বা তত্ত্বজ্ঞানী ব্যক্তিদের স্বপ্নের মাধ্যমে এমন দরজা দান করেন মূর্খদের নামাজের মধ্যেও তা লাভ হয় না। আলেমগণের বাতেলি চোখ যখন খুলে যায় তখন জাহেরি চোখ বন্ধ হয়ে যায়, অর্থাৎ জাহেরি চোখ দ্বারাও তখন তারা শুধু আল্লাহ ছাড়া অন্য কিছু দেখতে পায় না। সুবহানাল্লাহ। 14 আল্লাহর নৈকট্য লাভ তখনই হয় যখন দিন দুনিয়াকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয়। মারিফাত চুপ থাকার নিকটবর্তী। 15 যার অন্তর আল্লাহর আলোয় আলোকিত, তার অন্য কিছুর প্রয়োজন নেই। যে এবারতে কষ্ট সহ করে তার মুক্তির জন্য ওসিলা হয়ে যায়। 16 ধৈর্যের মতো উত্তম বস্তু আর নেই, তবে ধৈর্য 2 রকমের। এক, যে কাজের প্রতি আসক্তি নেই তাতে ধৈর্য ধারণ করা। 2 আল্লাহর বিধানে নিষিদ্ধ এরূপ কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 17 যে ব্যক্তি আত্মিক শ্রম দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করে সে নিঃসন্দেহে জান্নাতের যোগ্য হয়ে যায়। 18 আল্লাহ বলেন, যে বান্দা আমার নিকট শরম বা লজ্জা প্রকাশ করে রোজ কিয়ামতে আমি তার যাবতীয় দোষ ত্রুটি বৃত্ত করে রাখব। 19 তোমার প্রিয় বন্ধু যদি ক্রোধ বা বিরক্তি বশত তোমার মতের বিপরীতে কোনো কথা বলে তবে তাকে কোনো ভালো মন্দ কথা বলবে না, কেননা হতে পারে সে তখন তোমার প্রতি অধিকতর কঠিন বাক্য প্রয়োগ করে বসবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত পরহেজগার ও সতর্ক ব্যক্তি ছিলেন। এ সম্পর্কে তিনি নিজেই বলেন, আমি সুফি দরবেশদের কাছে যে সব কথা শুনতাম তার অনুকূলে কোরআন হাদিস থেকে পাওয়া না গেলে আমি আমল থেকে বিরত থাকতাম। তিনি সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও কিছু জ্ঞান ও বিদ্যা অর্জন করেন। তিনি মোনাজাতের সময় বলতেন, হে দয়াময়, যে আপনার বিধি নিষেধ অমান্য করে সে আপনার খেদমতের উপযুক্ত হতে পারে না। অন্তিম মুহূর্তে তিনি তার শিষ্যদের বলেন, আমি এমন এক প্রভুর কাছে চলেছি যিনি ছোট ছোট পাপের হিসাব রাখেন ও বড় বড় পাপের শাস্তি বিধান করেন। এটি তার শেষ কথা। তার মৃত্যুর পর কেউ স্বপ্নযোগে জানতে পারেন যে তিনি আল্লাহর দয়া ও রহমত লাভ করেছেন, কিন্তু তার খ্যাতি ও সুনাম কিছুটা ক্ষতির কারণ হয়েছে। এখানে শেষ। মালাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।